2 বছরের রক্তক্ষয়ী আগ্রাসনের পর গাজায় বড়দিন এসেছে ধ্বংস হয়ে যাওয়া বাসস্থান, প্রিয়জন হারানোর শোক আর নিরাপত্তার তীব্র আশঙ্কা নিয়ে। যুদ্ধবিরতি কার্যকর থাকার দাবি করা হলেও বাস্তবতা অনেকটাই ভিন্ন। এর মাঝেই গত 24 ডিসেম্বর গাজা শহরের দেইর আল লাতিন চার্চে বড়দিন পালন করেন ফিলিস্তিনি খ্রিস্টানরা। আনন্দের চেয়ে সেখানে ছিল হারানোর বেদনা ও অনিশ্চিত ভবিষ্যতের ভার। অনেক ফিলিস্তিনির জন্য এবছরও বড়দিন মানে প্রিয় জায়গা থেকে দূরে থাকা। পশ্চিম তীরের ঐতিহাসিক শহর যীশু খ্রিস্টের জন্মস্থান বেথলেহেমে গিয়ে বড়দিন পালনের স্বপ্ন রয়ে গেছে অপূর্ণ। যুদ্ধ, অবরোধ ও নিরাপত্তাহীনতার কারণে ধর্মীয় উৎসব পরিণত হয়েছে স্মৃতিচারণ আর অপেক্ষার দিনে। এই বছরটা আমাদের জীবনের অন্য যে কোনো বছরের চেয়ে একেবারে ভিন্ন। সময়টা খুবই কঠিন ছিল। আমরা অসংখ্য শহীদকে হারিয়েছি। পুরো দেশটাই শহীদে ভরে গেছে। তাই মানসিক শান্তি বলে কিছু নেই, এটাই প্রথম কথা। তবু আমরা চেষ্টা করছি, কারণ এটা খ্রিস্টের উৎসব, খ্রিস্টের জন্মদিন। আমরা অবশ্যই এটি পালন করতে চাই। তবে এই উদযাপন সীমাবদ্ধ থাকবে শুধু ধর্মীয় প্রার্থনায়। চার্চে গিয়ে প্রার্থনা করা, হয়তো ছোট শিশুদের একটু আনন্দ দেওয়ার চেষ্টা করা, কিন্তু এই আনন্দ অসম্পূর্ণ। আমাদের আনন্দ আরও কমে গেছে, কারণ এই বছরও আমাদের উৎসব উদযাপন থেকে বঞ্চিত করা হয়েছে। যেই ঘরে আমরা খ্রিস্টকে সম্মান জানাই, সেই ঘরে গিয়ে উৎসব পালনের সুযোগ থেকে আমরা টানা তৃতীয় বছরের মতো বঞ্চিত। গাজায় যুদ্ধবিরতি দ্বিতীয় মাসে প্রবেশ করলেও থামেনি সহিংসতা। শহরের পূর্বাঞ্চলীয় আল তুফাহ এলাকায় একটি স্কুলে সাম্প্রতিক ইসরায়েলি হামলায় নিহত হন অন্তত 5 ফিলিস্তিনি। যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠলে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করে সন্দেহজনক তৎপরতা লক্ষ্য করে সেনারা গুলি চালায়। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী এই হামলাকে নিষ্ঠুর অপরাধ আখ্যা দিয়ে যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘন বলে দাবি করেছে। এমন পরিস্থিতিতে শান্তি, নিরাপত্তা ও শিশুদের জন্য স্বাভাবিক জীবনের আকুতি হয়ে উঠেছে ক্রিসমাসের সবচেয়ে বড় প্রার্থনা। আমার একমাত্র চাওয়া শান্তি। এটাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা শান্তিতে বাঁচতে চাই, শান্তিতে থাকতে চাই। আমরা যেন সন্তানদের মানুষ করতে পারি। আমাদের জন্য এটি সবচেয়ে বড় বিষয়। যা ঘটেছে চারপাশে, তারা যা দেখেছে যথেষ্ট। বিষয়গুলো এত বড় আর ভয়াবহ যে কল্পনার বাইরে। আমরা প্রাপ্তবয়স্করাও কোনো মতে টিকে আছি, কিন্তু ছোট বাচ্চাদের তো শান্তিতে বাঁচা দরকার। তারা ভালো মানুষ হয়ে শান্তিতে বাঁচুক, এটাই আমাদের চাওয়া। যুদ্ধবিরতি চলমান থাকায় লাগাতার হামলা এখন নেই, কিন্তু চূড়ান্ত কোনো সমাধান না হওয়ায় গাজার মানুষ এখনও জানে না এই নীরবতা আদৌ কতদিন টিকবে। এমন অনিশ্চয়তার মাঝে বড়দিন উদযাপন যেন কষ্টের মাঝে একটুখানি আশার আলো খোঁজার চেষ্টা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।